হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সামনে তো পরীক্ষা, তাই না? কেমন চলছে আপনাদের প্রিপারেশন? যদি ভালো হয় ওকে ফাইন, আর যদি এখনও ঢিলেঢালা ভাব থাকে তাহলে প্লিজ প্লিজ আজ থেকে পড়াশোনা শুরু করে দিন। স্বপ্নের জবটাকে হাতছাড়া করেন না। জাস্ট কিছুদিনের জন্য কষ্ট করুন, দেখবেন আপনার প্রত্যাশিত জবটি আপনার হাতেই এসে ধরা দেবে। এখানে বাড়তি একটু কথা শেয়ার করতে চাই। যারা অঙ্ক নিয়ে টেনশনে আছেন তাদের জন্য বলবো, নো টেনশন, আমার এই চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন, কারণ এখানে শর্টকাট ম্যাথের অনেক ভিডিও পাবেন যেগুলো থেকে অনেক প্রশ্ন কমন পেতে পারে। এনিওয়ে, আজকের এই ভিডিওতে থাকছে 50 ইংলিশ এমসিকিউ, যেগুলো প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সহ আরও অনেক পরীক্ষা এসেছিল। সো বুঝতেই পাচ্ছেন সামনের প্রাইমারি এক্সামের জন্য কতটা ইম্পর্টেন্ট। সো দেরি কিসের? ওকে, লেটস স্টার্ট। নাম্বার 1, ড্যাশ মাদার রোজ ইন হার। এখানে অ্যান্সার হবে, একুইট অ্যান্সার হবে একের খ, দি মাদার রোজ ইন হার। আর এই ইংলিশ সেন্টেন্সটার অর্থ হচ্ছে তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল। মানে অর্থটা একটু কেমনই লাগছে, তাই না? আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে এখানে মাদার অর্থ মা না বুঝিয়ে অ্যাকচুয়ালি দা মাদার অর্থাৎ দি মাদার মানে মায়ের গুণকে বুঝিয়েছে, অর্থাৎ মাতৃত্ব বোধকে বুঝিয়েছে। ওকে, তো এখানে একুইট আনসার হবে একের খ, দি মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল। নাম্বার 2, জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। এটি 36তম বিসিএস পরীক্ষা এসেছিল। এটার আনসার হবে দুইয়ের ক, অ্যাট। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, অর্থাৎ জন স্মিথ অঙ্কে ভালো। আর এখানে গুডের পর অ্যাকচুয়ালি প্রিপোজিশন হিসেবে অ্যাটই হয়, আর গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। আর কোনো বিষয়ে দক্ষ বোঝাতে গুডের পর অ্যাটেই বসে। নাম্বার 3, আমার 3 জোড়া জুতা আছে। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2001 সালে এসেছিল। এটার একুইট আনসার হবে ক, আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ। আমি আবারও বলছি, আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ, আমার 3 জোড়া জুতা আছে। নাম্বার 4, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক। এটার অ্যান্সার হবে ঘ, ফ্রম। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক, এর বাংলা অর্থ হচ্ছে দুধ থেকে দধি হয়। নাম্বার 5, এন বি স্ট্যান্ডস ফর। এটার অ্যান্সার হবে 5-এর ঘ, নোটা বিনি। অ্যাকচুয়ালি এন মানে হচ্ছে নোটা আর বিতে হচ্ছে বিনি। এই নোটা বিনি মানে হচ্ছে দ্রষ্টব্য। অ্যাকচুয়ালি কোনো কিছু লেখার ক্ষেত্রে মানে কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে এই এন বি ব্যবহৃত হয়। ওকে, যেমন আমরা বাংলায় লিখি না যে বিশেষ দ্রষ্টব্য, ঠিক ইংলিশের ক্ষেত্রে এন বি লেখা হয়। নাম্বার 6, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস। এটি 38তম বিশেষ পরীক্ষা এসেছিল। আমরা সকলেই জানি লাউস মানে কি। লাউস মানে হচ্ছে উকুন। তো এটার প্লুরাল ফর্ম হবে 6-এর খ, লাইস, LICE, লাইস। নাম্বার 7, কল টু মাইন্ড মিন্স। এটি 33তম বিশেষ পরীক্ষা এসেছিল। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে গ, রিমেম্বার। আর কল টু মাইন্ড মানে হচ্ছে স্মরণ করা বা স্মরণ রাখা। তো সেক্ষেত্রে একুইট অ্যান্সার 7-এর গ, রিমেম্বার, কারণ রিমেম্বার মানেও হচ্ছে স্মরণ করা বা স্মরণে রাখা। নাম্বার 8, ক্রিকেট এনজয়েস এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। এটি 35তম বিশেষ পরীক্ষা এসেছিল। তো এখানে অ্যান্সার হবে 8-এর ঘ, ফলোয়িং। আমরা সকলেই জানি যে ফলোয়িং মানে হচ্ছে অনুসরণ বা অনুসরণ করা, তাই না? তো এখানে একটু কীরকমই যেন লাগছে যে এখানে আবার ফলোয়িং হবে কেন, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। আর ডিকশনারিতে আমরা দেখতে পাই যে ফলোয়িং মানে অনুসরণ করা, এটাও ঠিক আছে। আবার ফলোয়িং মানে হচ্ছে সমর্থক বা ভক্ত, ভক্তকেও বোঝায়। তো সেক্ষেত্রে এখানে শূন্যস্থানে বসবে ফলোয়িং। আর এর বাংলা অর্থটা হচ্ছে এরকম যে বাংলাদেশে প্রচুর ক্রিকেট সমর্থক বা ভক্ত আছে, অর্থাৎ ক্রিকেট এনজয়েস এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। নাম্বার 9, তোমার বাবা কি করেন। এটা আমরা সকলেই জানি। এটার অ্যান্সার হবে 9-এর ক, হোয়াট ইজ ইউর ফাদার। আমি আবার বলছি, তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইউর ফাদার। নাম্বার 10, দ্য পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ হিলসা ফিশ। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2002 সালে এসেছিল। অ্যাকচুয়ালি অ্যাবাউন্ডস মানে হচ্ছে সমৃদ্ধ। ওকে, আর এখানে অ্যান্সার হবে ক, উইথ। দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, মানে এটার বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে পদ্মা ইলিশের জন্য সমৃদ্ধ। আর কোনো কোনো কিছু
দ্বারা সমৃদ্ধ বোঝালে সেখানে একদম চোখ বন্ধ করে উইথ বসাই দিবেন। ওকে, দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। নাম্বার 11, এ ড্যাশ ইন টাইম সেভস 9। এটি নিবন্ধন পরীক্ষা এসেছিল স্কুল পর্যায়ে 2017 সালে। এটার অ্যান্সার হবে গ স্ট্রিটস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, মানে এ স্ট্রিটস ইন টাইম সেভস 9, যার অর্থ হচ্ছে যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। অ্যাকচুয়ালি স্ট্রিটস মানে হচ্ছে ফোর বা সেলাই করাকে বোঝায়। নাম্বার 12, মাটন ইজ এ অর অ্যান ড্যাশ। এটার 38তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে গ ম্যাটেরিয়াল নাউন। অ্যাকচুয়ালি মাটন মানে হচ্ছে ভেড়ার মাংস। ওকে, আর ম্যাটেরিয়াল নাউন আমরা বুঝি যে বস্তুবাচক বিশেষ্য। তো মাংসটা তো হচ্ছে একটা জড় পদার্থ, তো সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনটাই হচ্ছে এখানে পারফেক্ট। তো একুয়েট অ্যান্সার এখানকার কি হবে, যে 12 গ ম্যাটেরিয়াল নাউন। নাম্বার 13, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ড্যাশ। এটিও স্কুল পর্যায়ে এসেছিল 2017 সালের নিবন্ধন পরীক্ষায়। এটার অ্যান্সার হবে 13 গ এ ওয়ে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। খুব সুন্দর একটা সেন্টেন্স। এটার অর্থ হচ্ছে যে ইচ্ছা থাকলেই উপায় হয়। নাম্বার 14, আই উইশ আই ড্যাশ দ্য উইংস অফ এ বার্ড। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে 14 খ হ্যাড। আমি আবার বলছি 14 খ হ্যাড। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এটার বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম, যে আমার যদি পাখির মতো ডানা থাকতো। নাম্বার 15, দ্য অপোজিট অফ পার্সেস ইজ। এটার অ্যান্সার হবে গ সেল। এটা সকলে জানি যে পার্সেস মানে হচ্ছে ক্রয় করা, এর বিপরীত শব্দ হবে বিক্রয়, আর বিক্রয় ইংলিশ হচ্ছে 15 গ সেল। নাম্বার 16, ম্যান অফ এস্ট্রো মিন্স। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2018 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ঘ ওর্থলেস ম্যান। অ্যাকচুয়ালি ম্যান অফ এস্ট্রো মানে হচ্ছে সম্বলহীন ব্যক্তি বা মূল্যহীন ব্যক্তি। তো এক্ষেত্রে একুইট অ্যান্সার ঘই হয় ওর্থলেস ম্যান, কারণ ওর্থলেস ম্যান মানেও হচ্ছে সম্বলহীন ব্যক্তি বা মূল্যহীন ব্যক্তি। নাম্বার 17, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এটার একুইট অ্যান্সার খ দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। আমি আবার বলছি, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, তার অর্থ হচ্ছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। নাম্বার 18, লুক ওভার মিন্স। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ক এক্সামাইন ক্লোজলি। অ্যাকচুয়ালি লুক ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, আর এক্সামাইন ক্লোজলি মানে হচ্ছে নিবিড়ভাবে পরীক্ষা করা। তো এটাই একুইট অ্যান্সার 18 ক এক্সামাইন ক্লোজলি। নাম্বার 19, হি ড্যাশ হোম লাস্ট মানডে। এটি 7ম নিবন্ধন প্রভাষক পরীক্ষায় 2011 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ঘ লেফট। হি লেফট হোম লাস্ট মানডে। এখন প্রশ্ন হচ্ছে কেন। আমরা এখানে এতটুকু শুধু জেনে রাখবো, আমরা সকলে জানি, তারপরে বলছি যে যদি কোনো সেন্টেন্সে লাস্ট, তারপর ইয়েস্টারডে, তারপর অ্যাগো এসব পাই, তো সেই সেন্টেন্সটিতে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করব। ওকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর সেই হিসেবে এখানে অ্যান্সার হয় ঘ লেফট। হি লেফট হোম লাস্ট মানডে। নাম্বার 20, বার্ডস আই ভিউ। এর অর্থ হচ্ছে, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2013 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ঘ এ রো আইডিয়া। অ্যাকচুয়ালি বার্ডস আই ভিউ মানে হচ্ছে ভাষা জ্ঞান, আর মানে মোটামুটি জ্ঞান। তো সেক্ষেত্রে একুইট অ্যান্সার এ রো আইডিয়া। এ রো আইডিয়া মানেও হচ্ছে মোটামুটি জ্ঞান। ওকে, তো অ্যান্সার ঘ এ রো আইডিয়া। নাম্বার 21, টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এটি 36তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার একুইট অ্যান্সার ক মুভস। এখন প্রশ্ন হচ্ছে কেন। অ্যাকচুয়ালি আমরা সকলে জানি যে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝাতে অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এক্ষেত্রে ভার্ব হবে মুভস। 21 ক মুভস। টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। নাম্বার 22, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000। এটি 36তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার ক সিন্স 2000। এখানে আমরা সকলেই জানি এটা যে
নির্দিষ্ট যদি সময় উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে সিন্স বসে। যেহেতু আমি 2000 সাল থেকেই ঢাকায় বসবাস করছি, তো এখানে নির্দিষ্ট সময় উল্লেখ আছে, আর এজন্য এখানে সিন্স হবে, 22-এর ক সিন্স। নাম্বার 23, ন্যাচারাল শব্দটির অ্যান্টোনিম হচ্ছে, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2013 সালে এসেছিল, এটার অ্যান্সার হবে ঘ অ্যাবনর্মাল। মানে এটার ন্যাচারালের বিপরীত শব্দ বলছে, আর ন্যাচারাল মানে হচ্ছে আমরা জানি স্বাভাবিক, তাহলে অস্বাভাবিকটা হচ্ছে বিপরীত শব্দ, তাই না? আর খ হচ্ছে অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক। নাম্বার 24, আই অ্যাকসেপ্ট ড্যাশ ইজ রিকোয়েস্ট, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2001 সালে এসেছিল, এটার অ্যান্সার হবে ঘ টু, আই অ্যাকসেপ্ট টু হিজ রিকোয়েস্ট। অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট টু মানে হচ্ছে রাজি হওয়া বা মেনে নেওয়া, মানে আমি তার রিকোয়েস্ট, আমি তার অনুরোধ মেনে নিলাম, এরকম বোঝাচ্ছে আর কি, আই অ্যাকসেপ্ট টু হিজ রিকোয়েস্ট। নাম্বার 25, টু ক্যারি কোল টু ড্যাশ, এটার অ্যান্সার হবে খ নিউ ক্যাস্টল। এখানে মজার একটা জিনিস, মানে হাসিও পায় এই মানে কোশ্চেনটা পড়লে। অন্যান্য অপশনগুলো দেখেন যে কতে আছে নারায়ণগঞ্জ, তারপর গতে হচ্ছে ইংল্যান্ড, ঘতে হচ্ছে লাহোর, তাই না? অর্থাৎ দেশের নাম। আর নিউ ক্যাস্টেলটাও হচ্ছে একটা মানে কোনো রাজ্যের নাম হয়তো, বা আমি যতটুকু জানি এটা ইংল্যান্ডের একটা জায়গার নাম। এনিওয়ে, তো এখানে টু ক্যারি কোল টু অ্যান্সার হবে খ নিউ ক্যাস্টল, কিন্তু এটার বাংলা অর্থটা হচ্ছে তেল মাথায় তেল দেওয়া। এখন মজার ব্যাপার হচ্ছে, মানে যারা জানবে না তারা কিন্তু অন্যান্য দেশের নামও দিতে পারে, তাই না? আর যারা জানবে তারা কিন্তু এক চিলতে হাসি দেবে, কারণ হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া মানে এর সাথে অন্যান্য দেশের বা শহরের সম্পর্ক কি, তাই না? জাস্ট যারা জানে না তাদেরকে একটু ধোকা দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো, তাদেরকে ভ্যাবাচাকায় ফেলানোর জন্যই এই ধরনের কোশ্চেনগুলো। আমরা যারা জানি সেক্ষেত্রে ফাইন, আর যারা জানি না আজকে থেকে ইনশাল্লাহ আমাদের এটা ভুল হবে না, কেমন? টু ক্যারি কোল টু, এটার অ্যান্সার হবে খ নিউ ক্যাস্টল, অর্থাৎ তেল মাথায় তেল দেওয়া। নাম্বার 26, হাউ মেনি প্যারাগ্রাফস আর দেয়ার ইন এ প্যারাগ্রাফ, মানে এখানে প্রশ্নটা এরকম বোঝাচ্ছে যে একটা প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকে। একটা প্যারাগ্রাফে একটাই প্যারা থাকে, এটার অ্যান্সার হবে 26-এর ক 1। আর একাধিক প্যারাগ্রাফও থাকতে পারে, যদি একাধিক প্যারাগ্রাফ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফের স্বকীয় যে বৈশিষ্ট্য আছে বা নিজস্ব যে বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু হারিয়ে ফেলে। এনিওয়ে, আমরা মানে একুরেট অ্যান্সার জানবো 26-এর ক 1, মানে একটা প্যারাগ্রাফে একটাই প্যারা থাকে। নাম্বার 27, স্যাংশন মিন্স, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল, এটার অ্যান্সার হবে ক অথরাইজেশন। অ্যাকচুয়ালি স্যাংশন মানে হচ্ছে ক্ষমতা দান, আর অথরাইজেশন মানেও হচ্ছে ক্ষমতা প্রদান, তো একই তো, তাই না? তো এটার অ্যান্সার হচ্ছে 27-এর ক অথরাইজেশন। নাম্বার 28, কোনটি ম্যাটেরিয়াল নাউন, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2011 সালে এসেছিল। এই ম্যাটেরিয়াল নাউন, তারপর কালেকটিভ নাউন, আরও অন্যান্য নাউনগুলো আছে, এগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় এসে থাকে প্রাইমারিতে। এটিও যেমন প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2011 সালে এসেছিল। এনিওয়ে, এটার অ্যান্সার হবে যে ঘ পেপার। পেপার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। শুধু পেপারই না, আরও আছে, যেমন ওয়াটার, গোল্ড, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। আমি যে ওয়াটার গোল্ডের কথা বললাম এটাও কিন্তু অন্য অন্য সালে এসেছিল এই প্রাইমারিতে। ওকে। নাম্বার 29, কোনটি কালেকটিভ নাউন, এটিও প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2011 সালে এসেছিল, এটার অ্যান্সার হবে খ ক্লাস। অ্যাকচুয়ালি কালেকটিভ নাউনটা হচ্ছে যে কি বোঝায়, যে ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, হ্যাঁ, আর মানে সমষ্টিবাচক বিশেষ্য। তো ক্লাসটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। শুধু ক্লাসেই না, যেমন আরও আছে অনেক, যেমন আর্মি, তারপর হচ্ছে টিম, লাইব্রেরি, ক্যাটেল, গ্যাং, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আর যে কথাগুলো বললাম যে আর্মি, টিম, লাইব্রেরি, ক্যাটেল, গ্যাং, এগুলোও কিন্তু প্রত্যেকটাই অন্যান্য সালে পরীক্ষা এসেছিল, এই প্রাইমারিতেই এসেছিল, বা বিশেষ বা হচ্ছে নিবন্ধনে এসেছিল। নাম্বার 30, অ্যামিনেবল শব্দের সাথে কোনটি হবে, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল, এটার অ্যান্সার হবে খ টু। অ্যামিনেবলের সাথে টুটাই যায়, টুটাই পারফেক্ট, আর অ্যামিনেবল টু মানে হচ্ছে বাধ্য। নাম্বার 31, হারভেস্ট ইজ রিলেটেড টু, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল, এটার অ্যান্সার হবে গ ক্রপ।
অ্যাকচুয়ালি হারভেস্ট মানে কি? হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটা ও ঘরে তোলার কাজ। ওকে, ফসল কাটা ও ঘরে তোলার কাজ। তো সেক্ষেত্রে গ অ্যান্সারটাই কারেক্ট। গতে হচ্ছে ক্রপ আছে, তাই না? আর ক্রপ মানে তো হচ্ছে ফসল বোঝায়। তো অ্যান্সার 31-এর গ, ক্রপ। নাম্বার 32, উই নিড টু বাই সাম নিউ ড্যাশ। এটার অ্যান্সার হবে খ, ফার্নিচার। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল, মানে একদম লেটেস্ট কোশ্চেন। এনিওয়ে, মানে এটার বাংলা অর্থ হচ্ছে এরকম যে আমাদের কিছু নতুন আসবাবপত্র কেনা দরকার। অ্যাকচুয়ালি ফার্নিচার শব্দটাই কিন্তু প্লুরাল নাম্বার। এখানে এই ফার্নিচারের সাথে এস বা ইএস আমরা কখনো চিন্তা করব না। ওকে, যারা আমরা জানি তারা তো জানি, আর যারা জানি না তারা আজকে থেকে জানলাম যে এই ফার্নিচারটা হচ্ছে প্লুরাল নাম্বার এবং এর সাথে এস বা ইএস যুক্ত হবে না। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। অ্যান্সার 32-এর খ, ফার্নিচার। নাম্বার 33, কম্পিটেন্ট মিনস। এটির প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। অ্যাকচুয়ালি কম্পিটেন্ট মানে হচ্ছে সক্ষম। তো সেক্ষেত্রে একুরেট আনসার ঘ, অ্যাবল। অ্যাবল মানেও হচ্ছে সক্ষম। 34, ইট ড্যাশ সিন্স মর্নিং। এটির নিবন্ধন পরীক্ষায় এসেছিল প্রভাষক পোস্টের জন্য 2015 সালে। তো এটার অ্যান্সার হবে গ, হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। অ্যাকচুয়ালি এখানে কি বলবো, যে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে যদি এরূপ বোঝায়, তো সেক্ষেত্রে কিন্তু টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তো এটার একুরেট আনসার 34-এর গ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। 35, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড লেজার। মানে লেজারের সঠিক মানে বানানটির কথা এখানে বলছে। এটি 30তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আর এটা সঠিক বানানটা হচ্ছে খ, অপশন খ, লেজার। LEISURE। আমি আবার বলছি, LEISURE। আর এই লেজার মানে হচ্ছে অবসর। 36, ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2019 সালে এসেছিল। এটিও লেটেস্ট কোশ্চেন। তো এটার অ্যান্সার হবে গ, ফলেন। ফলেন অফ দেয়ার লিভস। অ্যাকচুয়ালি এটার বাংলা অর্থটা হচ্ছে এরকম যে গাছ থেকে তাদের পাতা ঝরে পড়েছে, তাই না? আর ফল অফ মানে আমরা জানি যে খসে পড়া বা ঝরে পড়া। তো এটার একুইট আনসার 36-এর গ, ট্রিজ হ্যাভ ফলেন অফ দেয়ার লিভস। 37, দ্য ওয়ার্ড সিবলিং মিনস। এটিও লেটেস্ট কোশ্চেন, 39তম বিসিএস পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে গ, এ ব্রাদার অর সিস্টার। অ্যাকচুয়ালি সিবলিং মানে হচ্ছে একই পিতামাতার সন্তান বা একই পিতামাতার ভাই বা বোন, এরকম বোঝায়। তো এটার অ্যান্সার গ, এ ব্রাদার অর সিস্টার। নাম্বার 38, ড্যাশ অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল। এটার একুরেট অ্যান্সার হচ্ছে 38-এর খ, ডি। দি অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল। এটা অনেকের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে যে অনেস্টি মানে তো হচ্ছে সততা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সামনে তো দি হওয়ার কথা না। ওকে, ঠিক আছে, বাট এখানে দি হবে, কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে মানে একজন ব্যক্তির সাথে কিন্তু এই অনেস্টি, এই সততা জিনিসটা সম্পৃক্ত আছে। আর আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তো সেই ক্ষেত্রে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে। তো সেই রুলস অনুযায়ী এখানে দি হবে। দি অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল। নাম্বার 39, এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড এ ড্যাশ। এটি 39তম বিসিএস পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে খ, উইডোয়ার। এটার বাংলা অর্থটা হচ্ছে এরকম যে যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে কি বলে? অ্যাকচুয়ালি তাকে বিপত্নিক বলে। আর বিপত্নিকের ইংরেজি অর্থ হচ্ছে খ, উইডোয়ার। নাম্বার 40, চুজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড। মানে ফ্রেন্ডের ভার্বটা কি? ফ্রেন্ডের ভার্ব হবে গ, বি ফ্রেন্ড। ফ্রেন্ডের ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড। নাম্বার 41, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন। এটার অ্যান্সার হবে গ, 1564, অর্থাৎ 1564 সালে। আর দেশের নামটা সম্ভবত ইংল্যান্ড, না সম্ভবত না, অ্যাবসলিউটলি রাইট, ইংল্যান্ড। মানে উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। নাম্বার 42, শেক্সপিয়ার্স
মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল, এটার অ্যান্সার হবে খ কমেডি। শেক্সপিয়ার তো অনেক কিছুই লিখেছেন, তাই না? অনেক কিছু লিখেছেন, অনেক অভিনয় করেছেন, নাটক করেছেন, তিনি তো মানে বিখ্যাত একজন কবি সাহিত্যিক। তো এটার অ্যান্সার হবে খ কমেডি। আর আমরা জানি কমেডি মানে হচ্ছে হাস্যরস বা কৌতুক জাতীয় জিনিসকে বোঝায়। এনিওয়ে, মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল কমেডি। নাম্বার 43, টু অ্যাফরাইজ এর অর্থ কি? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2013 সালে এসেছিল। এটার অ্যান্সার হবে ঘ ইনফর্ম। কারণ টু অ্যাফরাইজ মানে হচ্ছে জানানো, আর ইনফর্ম মানেও হচ্ছে জানানো। সো একুইড অ্যান্সার 43-এর ঘ ইনফর্ম। নাম্বার 44, ইট ইজ হাই টাইম হি ড্যাশ, মানে ব্র্যাকেটের মধ্যে একটা মানে ভার্ভ আছে, হি ড্যাশ হিজ ব্যাড হ্যাবিটস। এটার অ্যান্সার হবে গ চেঞ্জড, মানে এটা রাইট ফর্ম অফ ভার্ব করতে হবে। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ইট ইজ হাই টাইম কথাটা আছে, তাই না? তো ইট ইজ হাই টাইম যদি থাকে তো সেই ক্ষেত্রে ভার্বের জাস্ট পাস্ট ফর্ম হবে। তো সেই অনুযায়ী অ্যান্সার হবে গ চেঞ্জড। কারণ ব্র্যাকেটে আছে চেঞ্জ, ইট ইজ হাই টাইম থাকলে আমরা কি করব, শূন্যস্থানে হোক আর ব্র্যাকেটে হোক যে ভার্বটা থাকবে সেটা জাস্ট পাস্ট ফর্ম করব। তো চেঞ্জের পাস্ট ফর্ম হচ্ছে গ চেঞ্জড, মানে শেষে ডি যুক্ত হবে। নাম্বার 45, ভিনিরেট মিনস, এটি 36তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হচ্ছে গ রেসপেক্ট। অ্যাকচুয়ালি ভিনিরেট মানে হচ্ছে সম্মান করা, আর রেসপেক্ট মানেও হচ্ছে সম্মান করা। নাম্বার 46, এ ম্যান ইজ নোন বাই দ্য ড্যাশ হি কিপস। এটার অ্যান্সার হবে খ কোম্পানি। আর এই মানে ইংলিশ সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে সঙ্গ দেখে লোক চেনা যায়, মানে এটা একটা প্রবাদ বাক্য, সঙ্গ দেখে লোক চেনা যায়। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। নাম্বার 47, হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল। এটি 31তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে গ ডিপ্লোম্যাটিক। অ্যাকচুয়ালি কোয়াইট ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে পুরোপুরি কুশলী, মানে ইংলিশ সেন্টেন্সটার বাংলা অর্থ এরকম দাঁড়ায় যে হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক, মানে তিনি পুরোপুরি কুশলী। ইন ডিলিং উইথ দ্য পিপল, ডিলিং মানে তো হচ্ছে আচরণ, মানে মানুষের সঙ্গে যখন আচরণ করে মানে তিনি পুরোপুরি কুশলী আচরণ করে, ঠিক এরকম সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে। এনিওয়ে, এটার অ্যান্সার হচ্ছে 47-এর গ হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক ইন ডিলিং উইথ পিপল। নাম্বার 48, রিশান ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম। এটি 30তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে ঘ ওয়ার। এখানে একটা মানে ব্যাপার আছে যে অ্যাজ ইফ যদি কোনো সেন্টেন্স আমরা পাই, অর্থাৎ অ্যাজ ইফ থাকলে বি ভার্বের পাস্ট ফর্ম হিসেবে সর্বদাই অলওয়েজ ওয়ার বসবে। ওকে, মানে অ্যাজ ইফ কথাটা থাকলেই বি ভার্বের আমরা কি বসাবো, পাস্ট ফর্ম হিসেবে অলওয়েজ ওয়ার বসাবো। তো অ্যান্সার হচ্ছে ঘ ওয়ার। রিশান ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার লেম। নাম্বার 49, অ্যাম্বিজিয়াস মিনস, এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছিল। এটার অ্যান্সার হচ্ছে ঘ আনক্লিয়ার। অ্যাকচুয়ালি অ্যাম্বিজিয়াস মানে হচ্ছে অনিশ্চিত বা অনির্দিষ্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে একুইড অ্যান্সার ঘ আনক্লিয়ার। নাম্বার 50, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অ্যাকচুয়ালি এই 50 নম্বর কোশ্চেনটা কিন্তু কারেক্ট সেন্টেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। জাস্ট একটু মনোযোগী হন এবং মানে এটার কিছু এই কারেক্ট সেন্টেন্সটার কিছু রুলস আছে, সেই রুলসটা যদি আমরা জানি তাহলে পরীক্ষা আসলে আমরা খুব ইজিলি 1 মার্কস পেয়ে যাব। এনিওয়ে, আমরা এখানে জানি যে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, ওকে, আর ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর হিটা হচ্ছে থার্ড পারসন, তাই না? তো এই আই ইউ হি দিয়ে যদি কারেক্ট সেন্টেন্স আসে তাহলে প্রথমেই আমরা সেন্টেন্সটিকে দেখব যে কোনো ভালো কাজ বুঝিয়েছে নাকি অপরাধমূলক কাজ বুঝিয়েছে। যেমন এখানে আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি যে শেষে গিলটি কথাটা আছে। তো গিলটি মানে তো হচ্ছে কি বলবো, যে দোষী বা অপরাধী, তাই না? তো যদি এই অপরাধমূলক বোঝায় মানে এই সেন্টেন্সগুলোতে, তবে সেক্ষেত্রে আমরা 1 2 3 অর্থাৎ 123 নিয়ম ফলো করে সেন্টেন্সটি কারেকশন করব। এখন প্রশ্ন হচ্ছে যে 123 নিয়মটা কি? 123 নিয়ম মানে হচ্ছে যে 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন, ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন, হি মানে হচ্ছে থার্ড পারসন। ওকে,
তাহলে 123 মানে মানে ক্লিয়ারলি বলি যে 123 মানে বোঝাচ্ছে যে আই ইউ হি, তাই না? তো অপরাধমূলক যদি কাজ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা জানলাম যে প্রথমে আসবে আই, তারপর আসবে ইউ, তারপর আসবে হি। দেখি এটা কোথায় আছে, এটা গতে আছে। গতে আছে কি যে আই ইউ অ্যান্ড হি আর গিলটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভালো কাজ বোঝায় মানে এই গিলটির জায়গায় যদি এমন কোনো ইংরেজি শব্দ থাকে যেটা দ্বারা ভালো বোঝায়, তো সেক্ষেত্রে 231 অর্থাৎ 231 নিয়ম আমরা ফলো করব। আর 231 নিয়ম বলতে বোঝাচ্ছে যে প্রথমে সেকেন্ড পার্সন আসবে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তবে এই কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার হবে 123 নিয়ম ফলো করে। আর সেক্ষেত্রে অ্যান্সার গ, আই ইউ অ্যান্ড হি আর গিলটি। তো এই ছিল আজকের স্টাডি। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ারও করবেন, কেমন? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।